আসসালামু আলাইকুম। আরও একটা ক্লাসে তোমাদের স্বাগতম। সপ্তম অধ্যায়ের আমরা আজকে পার্ট 2 এ আরেকটি প্রমাণ দেখব। সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে কি যে প্রমাণ করা হচ্ছে ঘর্ষণজনিত বাধা HF অর্থাৎ ফ্রিকশনজনিত হেড লস ইকুয়াল টু 4FLV² / 2GT। অথবা বলতে পারে তোমাদের কোশ্চেনটা এরকম হতে পারে, একটু চেক দিই, যে ঘর্ষণজনিত হেড লস নির্ণয় ডার্সির ফর্মুলাটি প্রতিপাদন করো। অর্থাৎ এই যে ফর্মুলা দেখছো এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডার্সির ফর্মুলা বলে আমরা পরিচিত। ঠিক আছে, সো এই প্রমাণটা আমাদেরকে করতে হবে। তো মনে করছি আমরা ধরো ফিগার নিচে একটা পাইপ, এই পাইপের হচ্ছে পাইপ দিয়ে আমাদের সমহারে পানি ফ্লো হইতেছে বা তরল ফ্লো হইতেছে, ওকে, লিকুইড ফ্লো হইতেছে, এবং পাইপের ব্যাস হচ্ছে L এবং পাইপের ডায়ামিটার ধরছি আমরা D, অর্থাৎ যদি ডায়ামিটার D হয় ক্ষেত্রফল ধরলাম A। হ্যাঁ, এবং এই এক এক সেকশনে আমরা ধরলাম চাপের পরিমাণ হচ্ছে P বা চাপের তীব্রতা, এবং দুই সেকশনে আমরা ধরলাম চাপের তীব্রতা বা চাপের হচ্ছে যে তীব্রতা সেটা হচ্ছে P2। ওকে, এখন এই যে তরল আমার প্রবাহিত হচ্ছে এখানে আমরা ফ্রিকশন কাজ করতেছে, তো আমরা এই ফ্রিকশনটা ধরলাম যে F1। এই F1টা আমাদের কি, আমাদের যে F1 প্রাইম যেটা সেটা হচ্ছে আমাদের যে ভিজা তলের একক ক্ষেত্রফলে এবং একক বেগে ফ্রিকশনজনিত বাধা, যেটা আমরা এখানে লিখছি কি যে ভিজা তলের একক ক্ষেত্রফলে এবং একক বেগে ফ্রিকশনজনিত বাধাকে আমরা F প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। ওকে, F প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। সো এই ছিল আমাদের মোটামুটি কথাবার্তা। সো আমরা দেখো যে আমাদের এইখানে আমাদের এই জায়গাতে একটা বল, আমরা যদি 1 নম্বর সেকশনে বলি তাহলে 1 নম্বর সেকশনে একটা বল কাজ করতেছে, 2 নম্বর সেকশনে আরেকটা বল কাজ করতেছে বা বল কাজ করতেছে, এবং এইখানে আরেকটা বল কাজ করতেছে কি আমাদের অদৃশ্য বল, সেটা হচ্ছে ফ্রিকশনজনিত বাধা বল বা ফ্রিকশনজনিত বাধা। তাহলে আমি এই ফিগার থেকে যত সুন্দর মতো লিখতে পারি একটা বিষয়, যতএব আমরা বলতে পারি অতএব, আচ্ছা এখানে আমরা রাফ করব, এই পাশে লিখি, হ্যাঁ, যে অতএব আমরা এতে লিখতে পারি যে এই 1 নম্বর সেকশনে আমাদের বল P1A1, ওকে, এইটা হচ্ছে আমাদের বল, এবং আমাদের 2 নম্বর সেকশনে বলটা কি হবে আমাদের ইকুয়াল টু P2A2। এই দুইটাই তো সেকশন আমাদের, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা ইনলেট ধরে এটা আউটলেট সেকশন আমাদের। তাহলে এই ইনলেট এবং আউটলেট, তাহলে এখানে একটা বাধা, একটা মধ্যে কি ঘর্ষণের কারণে আমাদের একটা হেড লস হচ্ছে। আমাদের হেড লস কোথায় যোগ হয়? পেজ এইখানে। তাহলে অতএব আমাদের ঘর্ষণজনিত বাধা বা ফ্রিকশনজনিত বাধা বলতেছি আমরা, বাধা। ওকে, সো ফ্রিকশনজনিত বাধা আমরা পাইছি, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন ফ্রিকশনজনিত বাধার মানটা যদি আমরা বসাই ফেলি তাহলে মোটামুটি হচ্ছে আমাদের প্রমাণটা আস্তে আস্তে চলে যাবে। তো আমাদের ফ্রিকশনজনিত বাধা যে 4D, আমাদের 4D একটা বিজ্ঞানী আছে, 4Dর যে পরীক্ষা সেইটা হচ্ছে আমরা দেখলাম না এখানে, জাস্ট আমাদের এই ফিগারে জাস্ট ফ্রিকশনজনিত বাধার সূত্রটা আমরা মুখস্থ রাখবো। হ্যাঁ, ওইটা তোমার আরেকটা প্রমাণ আছে, ওই প্রমাণটা আমাদের লাগে না, এই জন্য আমরা ওটাতে যাব না। ওকে, সো 4D পরীক্ষা হতে লিখতে পারি আমরা যে অতএব, তো 4D পরীক্ষা হতে আমরা ফ্রিকশনজনিত বাধা যেটা সে মানটা পাইছি কি আমরা F প্রাইম ইকুয়াল টু পাই DL ইন্টু ভি এর উপরে স্কোয়ার। এইটা হচ্ছে আমরা ফ্রিকশনজনিত বাধার বলের মানটা আমরা পাইছি 4D পরীক্ষা হতে। সো এই প্রমাণটা তোমাদের আছে, তোমাদের লাগে না আর কি। ওকে, তোমরা যখন BSc করবা তখন হয়তো দেখবা আর কি। তো এইটা হচ্ছে আমাদের ফ্রিকশনজনিত বাধা। তাহলে আমরা যদি এখন এই 1 নম্বর ইকুয়েশনে মান বসাই দিই, ধরো যে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে তাহলে হচ্ছে কি হতো P1A1 ইকুয়াল P2A2 প্লাস F প্রাইম ইন্টু পাই DL ইন্টু V²। এই মানটা হচ্ছে আমরা কি করি, এই মানটা আমরা পাই। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এইটা এই পাশে নিয়ে আসলে কি হবে, আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো দেখতে পারি যে F প্রাইম ইন্টু পাই DL ইন্টু V² ইকুয়াল টু P1A1 মাইনাস P2A2। এইটা আমরা কি করতে পারি, এইটা আমরা লিখতে পারি। ওকে, P2A2। এখন দেখো যে আমাদের যেহেতু ডায়ামিটার দুইটারই সেম, তাহলে আমাদের এরিয়াও কি সেম হবে। তাহলে আমরা এরিয়াটা দিলাম শুধু A1 A2 এ লিখে দিলাম। তাহলে আমরা লিখতে পারি কি আমাদের A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A। ওকে, সো এইটা হচ্ছে আমাদের গেল। এখন বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু হেড লস বলতেছে, যে আমাদের ফ্রিকশনজনিত হেড লস বা যে কোনো হেড লস বলো, তো আমরা এটা কমন নিয়ে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে দেখো আমরা লিখতে পারি এরকম, দেখো F প্রাইম ইন্টু পাই DL ইন্টু V²/A ইকুয়াল টু P1 মাইনাস P2 লিখতে পারি আমরা। এখন কথা হচ্ছে যে আমরা দেখো জানি 1 নম্বরের জন্য আমরা P1 ইকুয়াল টু লিখতে পারি কি H রো G। তাহলে আমরা H ইকুয়াল টু লিখতে পারি P1 মাই রো G H1। তাহলে সিমিলারভাবে লিখতে পারি আমরা H2 ইকুয়াল টু P2 বাই রো G লিখতে পারি।
আমরা লিখতে পারি। তাহলে এইটা যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের ফ্রিকশনজনিত হেড লস বলতে পারি আমরা, ফ্রিকশনজনিত হেড লস। তাহলে আমরা যদি এখন এই উভয় পক্ষকে রো জি দ্বারা ভাগ দিই বা ওমেগা দ্বারা ভাগ দিই আপেক্ষিক ওজন, তাহলে দেখো আমরা লিখতে পারি এরকম যে এফ প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার বাই এ ওমেগা ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি টু বাই ওমেগা। ওমেগার যে কথা রোজি সেম কথা আমরা দেখে আসছি, তাহলে এটার সঙ্গে আমরা কি হেড লস এইচ এফ লিখতে পারি, এটার সঙ্গে আমরা কি হেড লস এইচ এফ লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে এখন লিখতে পারি আমরা এরকম যে এইচ এফ ইকুয়াল টু এফ প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার বাই এ ওমেগা। এটা আমি দেখি একটু যে এইটুকু তোমাদের ক্যামেরাতে দেখা যায় কিনা। ওকে, এটার মাথা কেটে গেছে, তোমার একটু মাথায় রেখো যে এফ প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার বাই এ ওমেগা লেখা আছে। হ্যাঁ, এটা একটু তোমরা মাথায় রাখো। ওকে, সো এখন দেখো এখানে এটা কি আমাদের এরিয়া আছে, তো আমি এরিয়াটা এখানে আমি লিখি সরাসরি। দেখো যে এইচ এফ ইকুয়াল টু আমরা লিখেছিলাম এফ প্রাইম পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার বাই এ ওমেগা। তো এই এরিয়া হচ্ছে যেহেতু আমাদের ডায়ামিটার দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফলে লিখি। তাহলে দেখো লেখা যায় এফ প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার বাই পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু ওমেগা। এটা লিখতে পারো তুমি। এই যে ডি আর ডি কেটে যায়, তাই শুধু একটা ডি থাকে, এটা উপরে চলে যায়, পাই পাই কেটে যায়। তাহলে আমাদের এই যে ফিগারটা কি লিখতে পারি দেখো যে 4 এফ প্রাইম এল ভি স্কোয়ার ডিভাইড বাই ডি ওমেগা। ডি ওমেগা এইটা হচ্ছে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের হচ্ছে প্রমাণটা আসছে। এন্ড কথা হচ্ছে এখানে এফ প্রাইম আছে, আবার এখানে কি আছে আমাদের এফ আছে, এখানে কি আছে এফ প্রাইম। তাহলে এফ প্রাইম কি বলছে আমরা ভেজা তলের একক ক্ষেত্রফল এবং একক বেগে ফ্রিকশন জনিত বাধা, এটা হচ্ছে এফ প্রাইম। তাহলে আমাদের শুধু এফ কি আমাদের এফটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফ্যাক্টর বা ফ্রিকশন সহগ বলতেছি আমরা। সো এই ঘর্ষণ সহগ যেটা সেটা হচ্ছে সূত্র কি আমরা লিখতে পারি। দেখো এই এফ সমান আমাদের একটা প্রমাণ আছে যে এফ প্রাইম ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ ওমেগা বাই 2g, এফ ওমেগা বাই 2g এইটা হচ্ছে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখন এই মানটা আমরা বসাই এখানে। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা এইচ এফ ইকুয়াল টু 4 ইন্টু এফ ওমেগা বাই 2g ইন্টু এল ইন্টু ভি স্কোয়ার বাই ডি ওমেগা। তাহলে এই ওমেগা ক্যান্সেল, এই 2g নিচে চলে আসে। তাহলে অতএব এইচ এফ ইকুয়াল টু লিখতে পারি দেখো আমরা 4 এফ এল ভি স্কোয়ার বাই 2g ডি। এটা হচ্ছে আমাদের প্রমাণ, এটা হচ্ছে আমাদের ডার্সির ফর্মুলা, এটা হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, তো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সহপাঠীদের সাথে শেয়ার করে দিবা, আমরা একসাথে সবাই শিখতে চাই। সো আর যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমরা পেইড কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করবা। আর তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে ভাই, তোমরা সেখান থেকে তোমরা মূলত হচ্ছে এই শর্ট সাজেশন তারপরে মেগা ক্লাস এইগুলো করে অন্তত ডিপ্লোমা পাস করো না, না তো লাইফে প্রচুর কষ্ট করতে হবে, তোমাকে প্রচুর কষ্ট পাইতে হবে। মানে তুমি তোমার লাইফে এখন ফ্যান্টাসিতে আছো, সারা সেমিস্টার তোমার হচ্ছে পড়াশোনা করতেছো না, পরীক্ষার আগে কোনো একটা প্ল্যাটফর্মে মেগা ক্লাস নিচ্ছে, কোনো একটা প্ল্যাটফর্মে তোমার হচ্ছে শর্ট সাজেশন দিচ্ছে, 8টা-10টা প্রশ্ন দাগায় দিচ্ছে রচনামূলক, তুমি পড়তেছো, চাই কোশ্চেন লিখে চলে আসতেছো। এইভাবে ডিপ্লোমা পাস করে শুধুমাত্র নিজেকে ঠকাচ্ছ, নিজের বাবা মাকে ঠকাচ্ছ, তারপরে হচ্ছে তোমার নিজের ক্যারিয়ার নষ্ট করতেছো। এটা কইরো না, এটা কখনোই কইরো না, ঠিক আছে? তোমাকে যারা দাগায় দিচ্ছে একবারে ক্লিয়ারলি আমি যদি বলি, একবারে সাফ কথা, যে তোমাকে যারা শর্ট সাজেশন দাগায় দেয়, 10টা-12টা কোশ্চেন দাগায় দেয়, তোমাকে সেমিস্টার পাস করাইতেছে, তারা লাইফে তোমার কখনো ভালো চায় না, তারা তোমার শত্রু, কারণ তোমার ক্ষতি করতেছে, তোমার মেধাটাকে নষ্ট করে ফেলতেছে, আমি বুঝতে পারছি। তারা সারা জীবন পলিটেকনিক ওই 8-10টা প্রশ্ন মুখস্থ করে পাস করে আসছে, ওই 8-10টা প্রশ্নই সে জানে, এই জন্য তোমাকে সে 8-10টা প্রশ্ন দাগায় দেয়। তুমি যখন ডিপ্লোমা শেষ করার পর হয় ডুয়েট অ্যাডমিশন দিবা, নাহলে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবা বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাবা, তুমি কোনো জায়গাতে হুবহুব কোশ্চেন তুমি কমন পাবা না। তোমাকে কোশ্চেন নিজে থেকে সলভ করতে হবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, বেস থাকতে হবে। এই 8-10টা প্রশ্ন মুখস্থ করে ডিপ্লোমা শেষ করে নামের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগায়া শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে পোস্ট আছে এটারে কলঙ্কিত কইরো না। তো আজকের মতো ক্লাস এখানে। আসসালামু আলাইকুম।